তো দেখা গেল যে হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছে আমাদের পুরো, এবং ছাত্ররা যে এতদিন ধরে বলে আসছিল যে আমাদের দাবি আসলে নির্বাহী বিভাগ অর্থাৎ সরকারের কাছে, হাইকোর্টও কিন্তু এই জায়গাটা অ্যাকনোলেজ করে আজকে একটা আংশিক রায় প্রকাশ করেছে, যেটার মাধ্যমে তারা বলল যে সরকার চাইলে কিন্তু এই কোটা ব্যবস্থার পরিবর্তন করতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা কিন্তু ছাত্রদের আন্দোলনের একটা ফল, এবং বর্তমানে সরকারের কিন্তু আর কোনো ধরনের এখতিয়ার নাই আদালত অবমাননার নাম নিয়ে আমাদের আন্দোলনটাকে এড়িয়ে যাওয়ার। সেটাই আমরা আমাদের আন্দোলনের একটা বড় ধরনের সফলতা মনে করি এবং আশা করি, এবং আমরা কিন্তু রাজপথ ছাড়বো না, আমরা রাজপথ অবরোধ করে যাব এবং আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে এখানে একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে। আপনার দেখে মনে হয় আন্দোলন দুর্বল হয়ে গেছে? এটাই তো বলতে চাই যে আজকে শাহবাগে যখন ছাত্রলীগ সকালবেলা এবং ডিএমপি সকালবেলা বলেছিল যে আজকে কোনো ধরনের অবরোধ করতে দিবে না, এরপরে যে হাজার হাজার ছাত্রদের ঢল এখানে নেমে এসেছে, সেখান থেকে বোঝা যায় যে কোনো ধরনের দুর্বলতা আমাদের মধ্যে তৈরি হয়নি। আমরা আগের থেকেও বেশি ঐক্যবদ্ধ, আগের থেকেও বেশি সাহসী। আজকে সকাল থেকে তো আপনারা দেখেছেন যে ছাত্রলীগ কিন্তু ক্যাম্পাসের মধ্যে শোডাউন দিয়েছে এবং পুলিশের সাথে এখানে স্টুডেন্টদের অনেক ধাক্কাধাক্কি হয়েছে, কারণ পুলিশ কোনোভাবেই আমাদেরকে এখানে দাঁড়াতে দিবে না। কিন্তু আমরা ছাত্ররা শেষ পর্যন্ত এই পুরো রাস্তাটা নিজেদের দখলে নিতে সমর্থ হয়েছি। এবং আপনারা দেখেছেন যে আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কি ভয়াবহ রকমের হামলা পুলিশ করেছে, এছাড়া সিলেটে হামলা হয়েছে। হস্তক্ষেপকে কীভাবে দেখছি, তারা যেহেতু ঢাকা শহরে হামলাটা সরাসরি করতে পারছে না, তারা অন্যান্য জেলা শহরগুলোকে টার্গেট করে সেখানে হামলা করে আন্দোলনটাকে দুর্বল করার চেষ্টা করছে। ঢাকায় অনেক জায়গায় বসতে দেয়নি, বিষয়টা এরকম না। আমরা সেন্ট্রালি একটা পরিকল্পনা করা হয়েছিল যে সবাই আসলে সেন্ট্রাল লাইব্রেরির সামনে একত্র হবে এবং সেখান থেকেই আমরা সবাই শাহবাগে আসবো, আর এটা আমাদের পরিকল্পনারই আসলে একটা অংশ। আচ্ছা, আপনাদের পরিকল্পনাটা কি পরিবর্তন হতে পারে? অনেক দিন ধরেই তো বাংলা ব্লকেট বা আন্দোলন করে আমরা যেহেতু বাংলা ব্লকেট কর্মসূচিটা আজকে পুরো সপ্তাহ চালিয়েছি এবং এই ব্লকেট কর্মসূচি কিন্তু প্রচণ্ড সফল একটা কর্মসূচি। সেখান থেকে বোঝা যায় যে আমরা চাইলে কিন্তু আরও বিস্তৃত আকারে এই ব্লকেটটা চালাতে পারি এবং আমাদের আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আমরা এই বাংলা ব্লকেটটা আরও কত জোরদারভাবে করতে পারি সেই ব্যাপারে কথা হচ্ছে। অন্য কোনো কর্মসূচির ব্যাপারে এখনও আমাদের মধ্যে আলোচনা হয় নাই। না, এখনও পর্যন্ত ওই ধরনের সরাসরি হুমকি পাইনি। সকালবেলা ডিএমপি যে সংবাদ সম্মেলনটা করে আমাদেরকে বলেছিল যে এখানে অবরোধ করতে দিবে না, এটাই একমাত্র ডিএমপির পক্ষ থেকে একটা সরাসরি স্পষ্ট বক্তব্য ছিল আর কি। আজকে তো হাইকোর্ট থেকে বলা হলো যে সরকার চাইলে এটা একটা সমাধান করতে পারে, তাহলে আমরা আশা করি যে সরকারও দ্রুত এই জায়গাটা অ্যাকনোলেজ করে আমাদের ছাত্রদের সাথে একটা নেগোসিয়েশনে পৌঁছাবে।